বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কমিটির কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। সন্ধ্যায় শাহবাগে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও 4 জনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এমনকি নিজের চাঁদাবাজি পাকাপোক্ত করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছবি তুলতেন রিয়াদ। সুস্রোত, আপনারা জানেন যে রাজধানীর একটি বাড়িতে প্রায় 50 লক্ষ টাকা চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে সমন্বয়করা হাতে নাতে। তো সুস্রোতা এবং কঠিন অ্যাকশন নিলেও সেনাবাহিনী এবং এনসিপি যে দল গঠন করা হয়েছিল, আপনারা জানেন যে সেটা কিন্তু সমন্বয়করাই গঠন করেছিল। কিন্তু অবশেষে এর সাথে কারা কারা জড়িত সেই বিষয়ে বিস্তারিত আজকে জানা যাবে এবং সেনাবাহিনী কি অ্যাকশন নিলেন এই চাঁদাবাজদের বিরুদ্ধে সেটাও জানতে পারবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু মতো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ সহ 4 জনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চাঁদাবাজদের গডফাদারকে খুঁজে বের করার দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীও চেয়েছেন চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। রিপোর্ট ফজলে রাব্বির। রবিবার বিকাল 4:15টার দিকে আদালতে আনা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক সহ 5 আসামিকে। এজলাসে তোলার পর তোপের মুখে পড়েন তারা। চাঁদাবাজির বিরুদ্ধে একের পর এক স্লোগান দিতে থাকেন আইনজীবীরা। 4 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক মঞ্জুর করেন 5 দিন। ঘটনার সাথে কারা সম্পৃক্ত, কারা মাস্টার মাইন্ড এবং এই সাদা কার কাছে যায়, তারা ছোট মানুষ, তারা অনেক ছোট মানুষ, তাদের এত টাকার কেন প্রয়োজন সেটা আমাদের বোধগম্য নয়। তখন মাননীয় আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। চাঁদাবাজদের গডফাদারকে ধরতে রিমান্ডে আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে এমনটাই আশা রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। মাননীয় আদালত এই চাঁদাবাজরা বৈষম্যহীন আন্দোলনের অগ্রসৈনিক যারা, তাদের একটা সংগঠন হচ্ছে এনসিপির সাইনবোর্ড ইউজ করে এই সংগঠনটাকে বিতর্কিত করার জন্য তারা নিজেরা চাঁদাবাজি করে সেই চাঁদা বিষয়ে বলে চাঁদা উঠে ফল করে চলে যায় লন্ডনে। এইভাবে মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকে ফাঁসানোর জন্য তারা ফেসবুকে বিবৃতিতে তারা অন্যদের নাম বলে থাকে। আসলে ঘটনা হচ্ছে তারা নিজেরা চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। বয়স কম হওয়ায় এক আসামি আমিনুল ইসলামকে শিশু বিকাশ কেন্দ্রে পাঠানোর আদেশ দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ বাবা গ্রামে রিকশা চালিয়ে উপার্জন করলেও সন্তানের টার্গেট আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রীদের কাছে চাঁদাবাজি করে কোটি টাকা আয়ের। রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুরে। বাবা রিকশা চালক আবু রায়হান। সন্তান ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়। আন্দোলনের নেতাদের সঙ্গে গড়ে তোলে সুসম্পর্ক। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। এমনকি নিজের চাঁদাবাজি পাকাপোক্ত করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছবি তুলতেন রিয়াদ। কোনো চাকরি বা ব্যবসা না করলেও গত 6 মাসে রিয়াদ গ্রামে একটি নতুন বাড়ি করেছেন। অনেকেই বলছেন ঢাকার গুলশানেও তার প্লট আছে, রয়েছে দামি বাইকও। তবে এই টাকার আয়ের উৎস কোথায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। কোরবানির দেশে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনে কোরবান দিচ্ছে, কিভাবে সম্ভব? ছেলেটা যেভাবে মনে হয় পড়াশোনা করতো, সবাই হয়তো 500 1000 খুঁজে বিচারে দিত, এরকম অবস্থায় মনে করেন তার পড়ালেখা করাইতো। তাদের আমার কিছুই ছিল না। এখন মনে হয় 5 আগস্টের পর আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে গেছে। সে এখন সমন্বয় হয়েছে, ঠিক আছে, কোটি টাকার মালিক। এর বাবা কৃষি কাজ করে, রাজনীতি করে, সমন্বয়ক। তারপরে বাড়িতে কাজ ধরছিল, কাজ ধরার পরে কালকে শুনি গুলশানে কি এক কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছে। যা করছে ঢাকাতে, যা কি নয় না, বিল্ডিংটা শুধু ও নিজে করছে। কালকে দেখছি যে সেই যেভাবে চাঁদাবাজি করতেছে, এটার লাগা আসলে আমরা নিন্দা জানাই। 5 আগস্টের পর নানা অপকর্মে জড়িয়ে পড়ে রিয়াদ। নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি কমিটির সদস্য পরিচয় দিতেন।
সমন্বয়ক রিয়াদের নেতৃত্বে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানে ৮৩ নম্বর রোডের একটি বাসায় তার স্বামীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। প্রথমে ১০ লাখ টাকা দিয়ে বাকি টাকা দিতে অসম্মতি জানায়। পরে শনিবার রাতে বাসায় গিয়ে বাকি টাকার দাবি করে। নগদ টাকা দিতে না পারায় স্বর্ণালংকার দিতে বলেন। এ সময় গোপনে পুলিশকে জানালে রিয়াদ সহ ৫ জনকে গ্রেপ্তার করে গুলশান থানা। এই অস্ট্রেলিয়ান প্রবাসী, ওনার নাম আবু জাফর। উনি তখন আমাদেরকে সংবাদ দেন যে সাহায্যের জন্য। তখন আমরা আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে ৫ জনকে আটক করে। তার মধ্যে নেতৃত্ব দিয়েছিল আব্দুর রাজ্জাক রিয়াদ, সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, এবং বাকিরাও তার সহযোগী। রিয়াদের গ্রামের বাড়িতে খোঁজ খবর নিতে গেলে তার সম্পর্কে কেউ কথা বলতে রাজি হননি। কিন্তু তার মায়ের দাবি সন্তানের পড়াশোনার জন্য এখনো গ্রামের বাড়ি থেকে টাকা পাঠাতে হয়। ছেলের গ্রেপ্তারের খবরে মর্মাহত তারা। রিয়াদের আমরা টাকা আর উল্টা দেওয়ান লাগে, এর খাবার সবকিছু রিয়াদের দেওয়ান লাগেন না। এটা পরে এটা বেসরকারিতে পড়ে গেছে সরকার। তো দর্শক, আপনি ভিডিও দেখেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কমিটির কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। সন্ধ্যায় শাহবাগে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সেখান থেকে এখন সরাসরি আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী আমাদের সাথে যুক্ত হবেন এবং জানাবেন বিস্তারিত। আরাফাত, আপনি জানাবেন সকল কমিটির কার্যক্রম যে স্থগিত রাখা হয়েছে এ ব্যাপারে পরবর্তীতে আর কোনো আপনি নির্দেশনা পেয়েছেন কিনা বা আর কোনো সিদ্ধান্ত আপনার কাছে আছে কিনা? জি ফাইজা, আপনি যেমনটি এরই মধ্যে দর্শকদের জানিয়েছেন, এবং যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, তিনি যেমনটি আসলে বলছিলেন যে আমরা আরও বিভিন্ন প্রশ্ন করেছিলাম যে তারা কেন হুট করে এই ধরনের সিদ্ধান্ত নিলেন। তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা যারা এই সংবাদ সম্মেলনে, জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তারা বলছিলেন যে আসলে পরাজিত যে শক্তি, সেই শক্তির ইন্ধনে একটি বড় গোষ্ঠী সক্রিয় হয়েছে যে সারা দেশে এই ধরনের চাঁদাবাজি এবং জানেন যে মব জাস্টিসের মতো ঘটনা তারা যেগুলো ঘটছে এবং সেগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। তিনি স্পষ্ট করেই বলেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল ছত্রছায়ায় আসলে অনেকেই, যেহেতু তারা তখন তাড়াহুড়ো করে যে কমিটিগুলো দিয়েছিলেন, তারা তখনই চেষ্টা করেছেন যে একটি সুন্দর কমিটি দেওয়ার জন্য, এবং যেই মানুষগুলোকে তারা কমিটিতে রাখার চেষ্টা করেছেন সেই মানুষগুলো যাতে কোনোভাবে কোনো আর্থিক বা অনৈতিক কর্মকাণ্ডে না জড়ায় সেই বিষয়গুলো তারা লক্ষ্য রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু এখন এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে তারা আসলে সারা দেশের এই কমিটিগুলোকে, এই মানুষগুলোকে সামাল দিতে পারছেন না। তারা যে দুইটি অভিযোগ করেছেন, একটি হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের ইন্ধনে বা ছত্রছায়ায় এই ঘটনাগুলো ঘটছে, এবং আরেকটি হচ্ছে যে পরাজিত শক্তি, বিশেষ করে তারা ইঙ্গিত করেছেন যে আওয়ামী লীগের ইন্ধনে আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এবং ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই ঘটনাগুলো যেহেতু তারা এখন সামলাতে পারছে না, তাই তারা সারা দেশের যে কমিটিগুলো তারা ঘোষণা করেছিলেন সেগুলোকে স্থগিত ঘোষণা করছেন, এবং পরবর্তীতে এই কমিটিগুলো আবার কিভাবে তারা আবার সাজাবেন সেগুলো পরবর্তীতে তারা বসে সিদ্ধান্ত নেবেন। আজকে যে বিষয়টি তারা স্পষ্ট করেছেন যে যদি কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে কোথাও কোনো অপকর্মে জড়ায়, তাহলে যেহেতু তারা আজকে এই ঘোষণার পর থেকে এর কোনো আইনি কাঠামো নেই, তাই তারা এর দায় দায়িত্ব নেবেন না, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যে তারা যেন কঠোর ব্যবস্থা নেন। একই সঙ্গে তারা বলছিলেন যে বিশেষ করে গতকালে যে ঘটনাটি ঘটেছে এবং সারা দেশের যে ঘটনাগুলো ঘটছে চলমান অবস্থায়, তারা এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, এবং এই সিদ্ধান্ত তারা একই সঙ্গে তারা বলেছেন যে এমন সিদ্ধান্ত, এটি একটি সাহসী সিদ্ধান্ত, যেখানে তারা একেবারে এই শব্দটি ব্যবহার করেছেন যে বুদর ঘাড়ে চাপানোর যে প্রচলিত ধারা রয়েছে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে, অর্থাৎ দলের কেউ কোনো অপরাধ করলে দেখা যায় যে একে অপরের উপর সেই দায়টি চাপানোর চেষ্টা করে, সেই দিকে তারা যাননি। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেই সংগঠনের নেতৃত্বে আসলে এত বড় একটি গণ অভ্যুত্থান তৈরি হয়েছে, বিশেষ করে তারা বলেছেন যে জুলাই অভ্যুত্থানের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় তারা মেনে নেবেন না, কোনো বিষয় তারা কোনো অবস্থাতেই বরদাস্ত করবেন না। তাই তারা সারা দেশে তাদের লক্ষাধিক যে নেতাকর্মী রয়েছে এবং লক্ষাধিক নেতাকর্মীর সমন্বয়ে তাদের যে কমিটি রয়েছে সেই কমিটিগুলোকে তারা বিলুপ্ত ঘোষণা করছেন। পরবর্তীতে তারা এর বিষয়ে
তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।